এবং পাখিদের মধ্যে কিছু। এই 3 দল বাহিনী বাদশাহ সুলাইমানের সামনে হাজির হওয়ার পরে এক একজনকে এক একটা কাজে বন্টন করে দিয়েছেন। বাদশাহ সুলাইমান এক একজনকে এক একটা কাজে বন্টন করে দেওয়ার পর বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম একটা সফরের উদ্দেশ্যে রওনা দিলেন। সফরের উদ্দেশ্যে যখন রওনা দিলেন, যাইতে যাইতে এমন একটা রাজ্যে গেছে, হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নাম। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম 3 দল বাহিনী নিয়ে যাইতে যাইতে এমন একটা রাজ্যে গেছে, ফিফিলিকার রাজ্যে গেছে, যেই রাজ্যে শুধু ফিফরা বসবাস করে, মানুষ নাই। কথা বুঝছেন? এদিকে তাকায় কি দেখছেন? তাকায় দেখেন, এদিকে তাকান। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম এমন একটা রাজ্যে গেছে, পিপিলিকার রাজ্যে গেছে, যেই রাজ্যে শুধু পিপিলিকা বসবাস করে। কিন্তু দুঃখের বিষয় একটা, এই পিপিলিকার রাজ্যেও একটা প্রধানমন্ত্রী আছে, কিন্তু প্রধানমন্ত্রী একটা মহিলা। কিছু মানুষ কইবে তাহলে আমরাও এতদিন ঠিক হয়ে আসলাম। ফিফরার রাজ্যের প্রধানমন্ত্রী আছেন মহিলা, পুরুষের রাজ্যে, মানুষের রাজ্যে না। আল্লাহ পাক আদম আলাইহিস সালাম, আদমের কিছু বৈশিষ্ট্য আছে, কিছু বৈশিষ্ট্যের মধ্যে একটা হইল মানুষের মধ্যে নেতৃত্ব দিবে পুরুষ, মহিলা না। পিপিলিকার রাজ্যের প্রধানমন্ত্রী একটা পিপিলিকা, যেই মুহূর্তে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম তার 3 দল বাহিনী নিয়ে পিপিলিকার রাজ্যে প্রবেশ করছেন, এই মুহূর্তে পিপিলিকার মধ্যে একটা নেতা আছেন, প্রধান নেতা। যেই পিপিলিকার মধ্যে, যেই পিপিলিকার নেতা সবচাইতে বড়, এই বড় নেতাটা একটা ভাষণ দিছেন। কন্যা সুবহানাল্লাহ। এই পিপিলিকাটা কি ভাষণ দিছিলেন? ভাষণটা আল্লাহ পাক কুরআনুল কারিমে উঠায় নিছেন। শুধু তাই নয়, মুফাসসিরিনে কেরাম লেখেন, এই পিঁপড়ার একটা গুণ ছিল, এই একটা গুণ যদি কোনো মানুষের ভিতরে পাওয়া যায়, আল্লাহ পাক তারে জান্নাত দিয়ে দিবেন। এই পিপিলিকার মধ্যে কি গুণ ছিল? বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম যখন তার 3 দল বাহিনী নিয়ে পিপিলিকার রাজ্যে গেলেন, এই মুহূর্তে এই পিঁপড়াটা একটা ভাষণ দিছিলেন। আল্লাহ পাক কুরআনুল কারিমে উল্লেখ করছেন কি ভাষণ দিছিলেন। পিপিলিকাটা উঁচা একটা জায়গায় দাঁড়ায় ভাষণ দিছেন। ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। ও আমার পিপিলিকার দল, তোমরা প্রত্যেকেই নিজেদের গর্তে প্রবেশ করো, তোমরা প্রত্যেকেই নিজেদের গর্তে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। যদি তোমরা পিপিলিকা, যদি তোমরা গর্তে প্রবেশ না করো, সুলাইমান আলাইহিস সালাম এবং তার রাজ্যের 3 দল বাহিনী আমাদের রাজ্যে ঢুকছে, গর্তে দুই প্রবেশ না করো, সুলাইমান আলাইহিস সালাম এবং তার সৈন্যবাহিনীর পায়ের তলে ফিসে তোমরা মারা যাইবা। পিপিলিকাটা ভাষণ দিছে, যদি তোমরা গর্তে প্রবেশ না করো, তাহলে সুলাইমান আলাইহিস সালাম এবং তার বাহিনীর পায়ের তলে ফিসে পড়ে তোমরা মারা যাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন পিপিলিকার ভাষণটাকে কুরআনুল কারিমে উঠায় নিছেন, কারণ পিপলাটা মনে মনে ভাবছে, আমি যেহেতু পিপিলিকার নেতা, তাহলে আমার কাজ হচ্ছে আমার রাজ্যে কোনো বিপদ সংকেত থাকলে আমার রাজ্যের মানুষদেরকে জানায় দাও। আর আমাদের দেশে এখন এমন নেতা, বিপদ যদি আইয়ে জনগণরে তুই ভাগে, আর জনগণের চিন্তাও নাই। কেমন নেতা আমাদের প্রয়োজন? উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই একটা ভাষণ দিছিলেন। আমি ভাষণটা তাইসির জামাত থেকে মনে মনে রাখছি, মাথায় আমার ঢুকছে। আল্লাহু আকবার। এমন নেতা যদি আমাদের বাংলাদেশে থাকতো, সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশেই হইতো, কিন্তু নামে সোনার বাংলাদেশ, কামে না। উমর ইবনে আব্দুল আজিজ একটা ভাষণ দিছিলেন। মুসলমানু যেই দিন তামাম খলিফা হইছেন, খলিফা হওয়ার পর একটা ভাষণ দিছেন, মুসলমানু तुम्हारे नबी के बाद और कोई दूसरा नबी आने वाला नहीं है, तुम्हारे नबी पर जो किताब नाजिल हुई है उसके बाद और कोई दूसरा किताब आने वाला नहीं है। खुदा ने जो चीज हलाल कर दी है वो क़यामत तक हलाल रहेगी, खुदा ने जो चीज हराम कर दी है वो क़यामत तक हराम रहेगी। मैं अपने तरफ से कोई चीज नहीं कर सकता, जो कर सकता हो वो नबी की पैरवी कर सकता हो। किसी का ये हक नहीं है कि खुदा की नाफरमानी में किसी का इताअत करोगा। मैं जब तक खुदा की इताअत करूंगा उस वक्त तक तुम मेरी इताअत करोगा, मैं जब तक खुदा की नाफरमानी करूंगा उस वक्त तक मेरे इताअत करना तुम पर फर्ज नहीं है। সুবহানাল্লাহ বলবেন না? উমর ইবনে আব্দুল আজিজ বলেছিলেন,
উমর ইবনে আব্দুল আজিজ বলেছিলেন, মুসলমান শুনে রাখো, আমি তোমাদের রাজ্যের প্রধানমন্ত্রী ঠিক আছে, কিন্তু মনে রাখবা আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবী দিয়েছেন তোমাদের পরে আর কোনো নবী নাই, তোমাদের নবী শেষ নবী। যেই কোরআন তোমাদের নবীর উপর নাজিল হয়েছে এটা কোরআন, এই কোরআনে আল্লাহ পাক যেটা হালাল করছেন কিয়ামত পর্যন্ত হারাম থাকবে, আল্লাহ যেটা হারাম করছেন কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। দুনিয়ার কোনো বাপের বেটার ক্ষমতা নাই আল্লাহর হালালটাকে হারাম করার, আর কোনো মানুষের ক্ষমতা নাই আল্লাহ যেটা হারাম করছেন এটা হালাল করার। বর্তমান জামানার কিছু নেতা আছে, এরা নেতা নামে কলঙ্ক। আল্লাহ বলে মদ হারাম, এরা কয় হালাল। আর আমরা যখন বলি এটা কোরআন বিরোধী, তখন কয় এটাই রাজনীতি গপ করে, কয় রাজনীতি গপ। অথচ কোরআনে রাজনীতি আছে না নাই? আল্লাহর হাবিব রাজনীতি করেন নাই? এ মুসলমান আসো, এতদিন পর্যন্ত সোনার বাংলাদেশ দেখছো, আদর্শ নেতা পাও নাই। আজকে আসুন আমরা সবাই একত্রিত হয়ে এই কোরআন দিয়ে যদি এ দেশ পরিচালনা করা হয়, আমার বিশ্বাস এ দেশটা সোনার বাংলাদেশ হবে। আর যতদিন পর্যন্ত এমন নেতা, যেই নেতার মুখে দাড়ি নাই, আমার মুরান মতো সমান মুখটা এমন ভাবে খামায়া সমান করছে, নামাজ নাই রোজা নাই, আর শুধু বক্তৃতার বেলায় বলে ফুলের মতো পবিত্র মুখ ভাইয়ের চরিত্র। নেতা কারে কয় মিয়া? সিদ্দিক আকবর একদিন 3 টুকরা পুরাতন কাপড় নিয়া আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে হাজির। আবু বকর সিদ্দিক বলছেন, আয়েশা এই 3 টুকরা কাপড় আমারে পরাইয়া দিয়ে দাফন করিও। আয়েশা সিদ্দিকা আশ্চর্য হয়ে বলছেন, আব্বা আপনি মুসলমানদের খলিফা, আপনি পুরাতন কাপড় নিয়ে যাবেন? আল্লাহর পয়গম্বর এর 1 নম্বর সাহাবী সিদ্দিক আকবর বলেন, আয়েশা আমি মুসলমানদের খলিফা, আর মুসলমানদের খলিফার নিয়ম হচ্ছে তামাম রাজ্যের প্রত্যেকটি মানুষদেরকে নতুন কাপড় পরায় দেওয়া। আমি তো প্রত্যেকটি মানুষকে নতুন কাপড় দিতে পারি নাই, এই জন্য কিয়ামতের দিন আল্লাহ যদি আমারে প্রশ্ন করে, আবু বকর মুসলমানদের খলিফা ছিলা কিন্তু প্রত্যেকেই নতুন কাপড় দিতে পারো নাই, ওই দিন আমি আবু বকর আল্লাহর দরবারে বলবো, আল্লাহ আমি যেহেতু প্রত্যেকটি মানুষকে নতুন কাপড় দিতে পারি নাই, এই জন্য আমি সিদ্দিক আকবর 3 টুকরা পুরাতন কাপড় নিয়ে কবর আইছি। কেমন ছিল আবু বকর? আবু বকর সিদ্দিক বলেন, আমি প্রত্যেকটি মানুষকে নতুন কাপড় দিতে পারি নাই বলে আজকে পুরাতন কাপড় নিয়ে আমি কবর আইছি। আয়েশা আমি মৃত্যুবরণ করার পরে পুরাতন কাপড় দিয়ে দাফন করিয়া আল্লাহর পয়গম্বরের রওজার কিনারায় গিয়া বলবা, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন সিদ্দিক আকবরকে আপনার সাথে দাফন করা হবে, আর না হয় অন্য স্থানে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবর মৃত্যুবরণ করার পরে পয়গম্বরের রওজার কিনারে গিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি অনুমতি দেন আবু বকর সিদ্দিককে কোথায় দাফন করা হবে? আল্লাহর পয়গম্বর রওজার কিনারা থেকে বলছে, উমর দেরি করবো না, আমার আবু বকরকে আমার সাথে কাফন দাফন করো, আমার সাথে আমার আবু বকরকে শোয়ায় দাও। এ মুসলমান, আবু বকর সিদ্দিক তখন বলেছিলেন, আয়েশা মুসলমানদের নেতার আদর্শ হচ্ছে জনগণের উন্নতি আগে, নেতার উন্নতি পরে। আজকে দেখা যায় একজন এমপি সাহেব এমপি হওয়ার আগে যে বেটা ভালো একটা মোটর সাইকেল দৌড়ানোর যোগ্যতা নাই, এমপি হওয়ার পরে প্রাইভেট কার দিয়ে চলাফেরা করে। আজকে ত্রিশাল বড় মসজিদে ইমাম সাহেব যদি শুক্রবার দিনে 2 রাকাত নামাজের মধ্যে 1 রাকাত পরে বই সাজায়, আপনারা কি লুকমা দিবেন কিনা? কথা বলেন না কেন? দিবেন কিনা? আর আমরা সমস্ত লুকমা দোলা করে আজকে মসজিদ আনছি, ইমাম সাহেব 4 রাকাতের বদলে 3 রাকাত পড়লে লুকমা দেয়। অথচ আমার দেশে হাজার হাজার নেতা জনগণের টাকা পকেটে ঢুকাইছে, কয়দিন লুকমা দিছেন? কয়দিন বলছেন তুমি প্রাইভেট কার দিয়ে কেমনে চলো? কোথায় পাইলে এত টাকা? প্রাসাদ কেমনে করছো? চুরি করে সমস্ত টাকা পকেটে ঢুকাইছে। এক মন্ত্রী পিএস এর কাছে পাওয়া গেছে 400 কোটি টাকা। পিএস যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে এই মন্ত্রী কত কোটি টাকার মালিক? আজকে তারা কোথায় গেছে? কোরআন না থাকার কারণে এই দেশের এই অবস্থা। মুহতারাম হাজরিন, আমি আর লম্বা করবো না, মনে রাখবেন নেতা কারে কয়। এই পিঁপড়াটা ওই দিন বলছে, ও আমার পিপিলিকার দল, তোমরা প্রত্যেকেই নিজেদের গর্তে প্রবেশ করো, কারণ আমি নেতা ঠিক আছি। আমার নেতার কর্তব্য হচ্ছে আমার রাজ্যের প্রত্যেকটি মানুষদেরকে বিপদের সংকেত জানিয়ে দেওয়া, যাও তোমরা প্রত্যেকে নিজেদের গর্তে প্রবেশ করো। যেই মুহূর্তে পিঁপড়াটা এমন সুন্দর একটা ভাষণ দিছেন, সুলাইমান
সুলাইমান আলাইহিস সালাম বলেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কাউলিহা وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. বাদশা সুলাইমান আলাইহিস সালাম একটা মুস্কি হাসি দিছেন, সুবহানাল্লাহ, মুস্কি হাসি দিছেন এবং বলছেন, ও আল্লাহ, আপনি আমারে দান করেন, আমি যেন নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, যেই নিয়ামত আপনি আমাকে দান করেছেন এবং আমার পিতামাতাকে দান করেছেন। কেমন নিয়ামত দিছেন? একটা পিপিলিকার বাসন, কি সবাই বুঝতে পারেনি? কিন্তু বাদশা সুলাইমান যে পিপিলিকার বাসনটা বুঝতে পারছে, এই যোগ্যতা কে দিছে? আরো জোরে কোন, এই যোগ্যতা আল্লাহ পাক বাদশা সুলাইমানকে দিছে। এই জন্য বাদশা সুলাইমান একটা মুস্কি হাসি দিছে এবং বলছে, আল্লাহ, আপনি আমারে দান করেন, আপনি আমারে দান করেন, আমি যেন নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, যেই নিয়ামত আপনি আমাকে দান করেছেন এবং আমার পিতামাতাকে দান করেছেন। ও আল্লাহ, এবং আমাকে নেক কাজ করার তৌফিক দেন, এমন নেক কাজ আমি করি যেই নেক কাজে আপনি সন্তুষ্ট হন। নেক কাজের মধ্যে বহুত আছে, কিন্তু সন্তুষ্ট না। কেমন নেক কাজ? রুট দিয়ে আপনি যান, একটা বাসের সিটে একটা যুবক বসা, এমন অবস্থায় একটা মহিলা, একটা যুবতী মহিলা এই সিটও গাড়িটায় উঠছে। এখন যুবকটা নেক কাজ করছে। কেমন নেক কাজ? যুবকটা চেয়ার সারিয়া মহিলাটারে বসার সুযোগ দিছে। ভালো করছে না খারাপ করছে? কিছুক্ষণ পরে আপনার নাম্বারটা দেওয়ায়। এখন কেমন হইছে? সব নেক কাজে কিন্তু আল্লাহ সন্তুষ্ট না। বাদশা সুলাইমান বলছে, আল্লাহ, এমন নেক কাজ আমারে করার তৌফিক দেন যেই নেক কাজের প্রতি আপনি খুশি হন, কারণ এবং আপনি আমারে অনুগ্রহ দ্বারা অন্তর্ভুক্ত রাখেন আপনার নেক বান্দাদের মধ্যে। ও আল্লাহ, আপনি আমার নেক বান্দাদের মধ্যে অনুগ্রহ করেন, দয়া করেন, কারণ একজন মানুষ যত আমলই করে আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাইতে পারবে না। বনি ইসরাইলের একজন মানুষকে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে, তুমি কি আল্লাহর দয়া দিয়া জান্নাতে যাইবা না ইবাদত দিয়া? ওই লোকটা 500 বছর পর্যন্ত ইবাদত করছে। কয়শো বছর? যখন জিজ্ঞাসা হবে তুমি কি ইবাদত দিয়া জান্নাতে যাইবা না দয়া দিয়া জান্নাতে যাইবা, এই মুহূর্তে ওই লোকটা বলবো 500 বছর পর্যন্ত ইবাদত করছি, আমি তো ইবাদত দিয়ে জান্নাতে যাইম। আল্লাহ পাক তখন বলবেন, ফেরেশতারা দে জাহান্নামের 70 মাইল দূর দিয়ে একটা কুরআন দাও। সুবহানাল্লাহ। ওই লোকটারে ফেরেশতারা জাহান্নামের 70 মাইল দূর দিয়ে একটা কুরআন দাওয়ানোর পরে এমন পিপাসা লাগবো, পানির পিপাসায় অন্তরটা যেন ছিঁড়ে যাবে, ঠাস ঠাস করতেছে। আল্লাহ বলবেন, ফেরেশতারা এর সামনে 1 গ্লাস পানি নিয়ে যাও। 1 গ্লাস পানি নিয়ে হাজির হওয়ার পরে এই ফেরেশতা জিজ্ঞাসা করবেন, তুমি কি চাও? আমার 1 গ্লাস পানি দেন। 250 বছরের ইবাদত লাগবো। 1 গ্লাস পানি নিলে 250 বছর ইবাদত লাগবো। এখন এই লোক মনে মনে কয়, আমি দিন নিজেই না বাসি ইবাদত করতাম কি? আচ্ছা, 250 বছর ইবাদত দিলাম, 1 গ্লাস পানি খাওয়ার সুযোগ দেন। সুবহানাল্লাহ। 250 বছর খাওয়ার পরে 1 গ্লাস পানি খাওয়ার পরে 250 বছরের পানি দিয়ে 1 গ্লাস পানি খাবে, এর পরে মনে মনে কইব এখনো পিপাসাটা মিটছে না, আরো 250 বছরের ইবাদত আছে, এটাও দিয়া আরো 250 বছরের ইবাদত আছে, এটাও দিয়া আর 1 গ্লাস পানি পান করি। এবার আরো 250 বছরের ইবাদত দিয়া আর 1 গ্লাস পানি পান করব, তার সাথে কি ইবাদত আছে? এর পরে আল্লাহ জিগাইব, বান্দা এখন তুমি দয়া দিয়া যাইবা না ইবাদত দিয়া যাইবা? বান্দার চোখ থেকে টপ টপ করে পানি ঝরবে। আল্লাহ, আমি তো তোমার দয়া ছাড়া জান্নাতে যাইতে পারবো না। আল্লাহ বলবেন, বান্দারে 2 গ্লাস পানি পান করার জন্য 250 বছরের ইবাদত দিয়া দিছ, দুনিয়াতে আমি মাওলা তোমারে কয়শো গ্লাস পানি পান করাইছিলাম? হিসাব দাও। মুসলমান ইমানদার ভাইরা আমার, দুনিয়াতে কয়শো গ্লাস পানি খাইছিলা? এই যে সূর্যের আলো গ্রহণ করেন, বিল দেননি? আল্লাহর আকাশ, আল্লাহর বাতাস, আল্লাহর পাহাড়, আল্লাহর সূর্য সব আমরা বহন করি, কিন্তু আল্লাহ বলেন, বান্দা সব তোমার কিন্তু তুমি আমার।
বাদশাহ সুলাইমান দোয়া করছিলেন, আল্লাহ আমার আপনি অনুগ্রহ দ্বারা এমন নেক কাজ করার অনুগ্রহ করেন যেই নেক কাজে আপনি সন্তুষ্ট হন, আর দয়া করেন আমার প্রতি। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম এরপরে 3 দল বাহিনীর হাজিরা গ্রহণ করতেছেন। এখন মুস্কি হাসি দেওয়ার পরে এখন বাদশাহ সুলাইমান 3 দল বাহিনী হাজির করতেছে। আমি যেই 3 দল বাহিনী নিয়ে আসছিলাম তারা কি সঠিকভাবে ঠিকঠাক আছে কিনা এখন বাদশাহ সুলাইমান হাজিরা গ্রহণ করেন। সর্বপ্রথম হাজিরা বাদশাহ সুলাইমান নিলেন। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ। সর্বপ্রথম বাদশাহ সুলাইমান পাখিদের হাজিরা নিলেন, পাখিরা কোথায় আছে এইখানে একটা সবক নেন। বাদশাহ সুলাইমান মানুষ তোয়া জিন তোয়া সর্বপ্রথম পাখির হাজিরা কেন নিছেন? এর কারণ হইল 3 দল বাহিনীর মধ্যে পাখি সবচাইতে দুর্বল। মানুষও সবল, জিনও সবল, ফাঁকি সবচেয়ে দুর্বল। এই জন্য ফাঁকির সংবাদটা আগে নিছে। বিশেষ করে হুদহুদ পাখির সংবাদটা কেন আগে নিছে? হুদহুদ পাখির বিশেষ একটা গুণ আছেন। কেমন গুণ? বাদশাহ সুলাইমান এমন একটা স্থানে ছিল, এই মুহূর্তে মরুভূমি, ফানিও নাই। ফানি কোন জায়গা থেকে আনবে? এই হুদহুদ পাখিকে আল্লাহ পাক এমন একটা গুণ দিছিলেন, হুদহুদ পাখিটা উপর থেকে মাটির নিচে তাকাইলে ফানি কয় হাত নিচে আছে বলে দিতে পারত। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাঁকিটা উপরের থেকে নিচে তাকায় বলছে, বাদশাহ এখানে 5 হাত মাটির নিচে পানি ভাইবা, আপনি খুঁজে দেখেন। এমন একটা গুণ হুদহুদ পাখিকে দিছিলেন। এই জন্য বাদশাহ সুলাইমান সর্বপ্রথম ফাঁকিদের হাজিরা নিলেন। পাখিদের হাজিরা নিয়ে দেখে যে না, ব্যাপার কি, হুদহুদ তো নাই, হুদহুদ কোথায় গেল? আম কানা মিনাল গায়বিন, সে তো অনুপস্থিত, সে কোথায় নাকি গায়েব হয়ে গেছে। বাদশাহ সুলাইমান কই হুদহুদ পাখির সংবাদ নিলাম, পাখি তো নয়, পাখি কোথায় গেছে? বাদশাহ সুলাইমান বলেন, লাউ আযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। আমি পাখিটারে কঠিন শাস্তি দেব। কেন অনুপস্থিত, কোথায় চলে গেল? আর না হয় তারে আমি জবাই করে ফেলবো, আর না হয় সে কেন অনুপস্থিত এর জন্য নির্দিষ্টমূলক একটা বাস্তব একটা প্রমাণ দাখিল করবে, কোন কারণে অনুপস্থিত নিশ্চিত একটা প্রমাণ দিবে, আর নয় তার আমি কঠিন শাস্তি দেব। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, বাদশাহ সুলাইমান এই কথা যখন বলছেন, ফামাকাসা গায়রা বাঈদিন, কিছুক্ষণ পরেই হুদহুদ পাখি সামনে হাজির। হুদহুদ পাখির সামনে হাজির হইয়াই সর্বপ্রথম বলা শুরু করছে। ফাকালা, হুদহুদ পাখি বলেন, আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতুকা মিন সাবাইন বিনাবাই ইয়াকিন। ও বাদশা, আমি আমার বন্ধুর সাথে আরেকটা পাখির সাথে উড়া শুরু করছিলাম। উঠতে উঠতে তার রাজ্যে চলে গেলাম। ও বাদশা, এমন একটা জিনিস আমি জেনে আসছি যেই বিষয় আপনি জানেন না। এমন একটা বিষয় আমিও অবগত হয়েছি যেই বিষয় আপনি জানেন না। কারণ অনেকজনে কয় নবীরা আলিমুল গাইব না, নবীরা গায়েবের খবর জানেন না। কারণ নবীরা যদি গায়েবের খবর জানতো তাহলে তো ফাঁকির আগে সুলাইমান জানার কথা ছিল। কিন্তু ফাঁকি জব দিছে, যেই বিষয় আমি জানি এই বিষয় আপনি জানেন না। আল্লাহ যা জানায় নবীরা তা জানে, আল্লাহ যা জানান না তা তো তারা জানেন না। হুদহুদ পাখি বলছেন, ও বাদশা, উড়ে আমি আমার পাখির সাথে উড়ে যেই রাজ্যে গেলাম, এই রাজ্যের সাবা সম্প্রদায়ের একটা নিশ্চিত সংবাদ নিয়ে আপনার কাছে আসছি। কইস কি সংবাদ? ইন্নী ওয়াজাদতু ইমরাআতান, আমি একটা নারী লোককে দেখছি, একটা স্ত্রী লোক, একটা মহিলা লোক, তামলিকুহুম, সে তার প্রত্যেকটি মানুষের উপর সে রাজত্ব করতেছে। এই মহিলা হইছে এই রাজ্যের প্রধানমন্ত্রী। ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম, এবং বিশাল একটা সিংহাসনের মালিকও। সুবহানাল্লাহ। হুদহুদ পাখি বলছে, আমি এমন একটা দেশে গেলাম যেই দেশে আশ্চর্য একটা জিনিস দেখলাম। 1 নাম্বার দেখছি এই রাজ্যের প্রধানমন্ত্রী একটা মহিলা। এই রাজ্যের প্রধানমন্ত্রী কি? একটা মহিলা। আর দ্বিতীয়, সে প্রত্যেকটি মানুষের উপর রাজত্ব করতেছে, সমস্ত সারঞ্জমি তার আয়ত্তাধীন। এবং আমি তাকায় দেখছি তার বিশাল একটা সিংহাসন। কেমন সিংহাসন? মুফাসসিরিনে কেরাম লেখেন, রানী বিলকিসের এমন একটা সিংহাসন আছেন, এই সিংহাসনটা আছেন 80 হাত লম্বা। সুবহানাল্লাহ বলবেন না? 40 হাত প্রশস্ত, জমিন থেকে 30 হাত উঁচা। 80 হাত লম্বা,
40 হাত প্রশস্ত, জমিন থেকে 30 হাত উঁচা, এমন জাতের একটা সিংহাসনের মালিক রানী বিলকিস। হুদহুদ পাখি কয় এমন একটা সিংহাসনের মালিক সে, কিন্তু আমি আশ্চর্যের একটা বিষয় দেখলাম, আমি কল্পনাও করতে পারি নাই এমন জাতি পৃথিবীতে আসে। বাদশাহ সুলাইমান বলে কি দেখছ? ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। আমি তাকায় দেখছি, তাকে এবং তার কওমকে আমি দেখছি, এরা আল্লাহর পূজা করে না, সূর্যের পূজা করে। কার পূজা করে? আল্লাহর পূজা করে না, সূর্যের পূজা করে। সকালবেলা সূর্য যখন পূর্ব দিক দিয়ে উঠে, সকালবেলা যখন সূর্য পূর্ব দিক দিয়ে উঠে সবাই সেজদায় পড়িয়া যায়। আবার সূর্য যখন মাঝ আকাশে আছে দুপুরবেলায় সেজদায় পড়ে যায়। সূর্য আবার যখন বিকালবেলায় পশ্চিম দিক দিয়ে ডুবে এইবারও সেজদায় পড়ে যায়। মুফাসসিরিনে কেরাম লেখেন, রে দুনিয়ার মানুষ, সূর্য পূর্ব আকাশে উঠে পশ্চিম আকাশে ঢুকে, এই ঘটনা থেকে একটা সবক গ্রহণ করেন, একদিন এই সূর্য পশ্চিম আকাশে উঠব। কোন দিন? কিয়ামতের 100 বছর আগে সূর্য পশ্চিম আকাশে উঠবে। কারণ যেই দিন পশ্চিম আকাশে সূর্য উঠবে ওই দিনে আল্লাহ তওবার দরজা বন্ধ করে ফেলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পশ্চিম আকাশে একটা তওবার দরজা রাখছেন 70 মাইল লম্বা। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। পশ্চিম আকাশে একটা তওবার দরজা রাখছেন 70 মাইল লম্বা। দুনিয়ার কোন মানুষ যখন আল্লাহর কাছে তওবা করে সাথে সাথে তওবাটা পশ্চিম আকাশ দিয়ে কবুল হয়ে যায়। একদিন পশ্চিম আকাশ দিয়ে সূর্য, কোন দিন সূর্য পশ্চিম আকাশে উঠবে? যেই দিন পশ্চিম আকাশে সূর্য উঠবে ওই দিনেই আল্লাহ পাক তওবার দরজা বন্ধ করে দিবেন। পশ্চিম আকাশে যেদিন সূর্য উঠবে ওই দিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এরপরে 100 বছর পর্যন্ত পশ্চিম আকাশে এবার কেমনে উঠবে? পশ্চিম আকাশে সূর্য উঠবে দুপুরবেলা, সূর্য মাঝ আকাশে আসবে, আবার পশ্চিম আকাশে ডুববে। কথা বুঝতেছেন? বিষয়টা বুঝছেন? উঠবো পশ্চিম আকাশে, দুপুর পর্যন্ত মাঝ আকাশে আসবে, আবার পশ্চিম আকাশে ডুববে। এরপরে 100 বছর পর্যন্ত সূর্য পূর্ব আকাশে উঠবে, পশ্চিম আকাশে ডুববে। 100 বছর যেদিন পূর্ণ হবে ওই দিন আল্লাহ পাক পৃথিবী কিয়ামতের ঘোষণা করবে। তো এরা সূর্যের পূজা করে, সকালবেলা সূর্য উঠলে সেজদায় পড়ে, বিকালবেলা দুপুরবেলায় মাঝ আকাশে আসলে সেজদায় পড়ে, সূর্য যেবেলা ডুবে এই সময়ও সেজদায় পড়ে। আমি এই জিনিস একটা দেখলাম, এরা আল্লাহর পূজা করে না, অথচ আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইখরিজুল খাবআ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়ালামু মা তুখফুনা ওয়া মা তু'লিনুন। এরা আল্লাহর পূজা করে না, অথচ আল্লাহ এমন যিনি আসমান এবং জমিনের সমস্ত গোপন বস্তু বাহির করেন। সুবহানাল্লাহ। আসমান এবং জমিনে যা কিছু আছেন সব কিছুর গোপনের বস্তুর খবর কে জানেন? এরপরে আবার আল্লাহ বলেন, তোমরা যা প্রকাশ করো তাও আল্লাহ জানেন, যা গোপন করো তাও আল্লাহ জানেন। বিবি স্বামীর কাছে গোপন করে আল্লাহ জানেন, নি জানেন না? জানে? স্বামীর টাকা কম কিছু নিয়ে বাপের ভাই দলা করছে, দলা করিয়া এই টাকাটা আনবো কেমনি? রাত্রিবেলায় ঘুমায় কয়, আব্বা কইছেন একটা গরু দিত, আপনি কি আনবাই? টেহাডারে গরু বানায় আনতাছে। এই খবর কি আল্লাহ জানেন, নি জানেন না? আল্লাহ বলেন তোমরা যা গোপন করো এটিও আল্লাহ জানেন, যা প্রকাশ করো এটিও আল্লাহ পাক জানেন। এখন কেমনে তোমরা আল্লাহর পূজা বাদ দিয়া সূর্যের পূজা করো? এখানে একটা সেজদার আয়াত আছেন, এটা আমি বলবো না, এরপরের থেকে শুনেন। এখন এই ঘটনা যখন বিস্তারিত হুদহুদ পাখি বলছে, এখন সুলাইমান আলাইহিস সালাম কয়, আমি তামাম পৃথিবীর মালিক, প্রধানমন্ত্রী, আমার রাজ্যের ভিতরে এমন একটা সাবা সম্প্রদায়, যেই সম্প্রদায়ের প্রধানমন্ত্রী একটা নারী, একটা মহিলা, সে সূর্যের পূজা করে, তার কম, তুমি কি সত্য কইতাছো না মিথ্যা কইতাছো? পরীক্ষা করার দরকার। এখন সুলাইমান আলাইহিস সালাম বলেন, ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। তুমি কি সত্য বলতেছো নাকি মিথ্যা বলতেছো? পরীক্ষা নেওয়া হবে। কেমন পরীক্ষা নেবেন? সুলাইমান আলাইহিস সালাম বলেন, ইযহাব বিকিতাবি হাযা ফাআলকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। এই যে একটা কিতাব নেও, একটা চিঠি লিখছেন সুলাইমান আলাইহিস সালাম। চিঠি লেখার পরে সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিরে বলছেন,
উঠতে কে কে যাইতেছে ধরেন, উঠতে কে কে গেল, আপনারা কি করেন, বাহির হয়ে কে কে গেছে ধরেন তারে, এখনই কেন জায়গা। আমাদের যে আকাঙ্ক্ষিত মেহমান মুফতি ইসমাইল আল হুসাইন হাফিজাহুল্লাহ অত্যন্ত চমৎকার কোনটা ইম্পর্টেন্ট কথা বলে, হযরত কথা বলবেন, একজন মানুষকে উঠতে দিবেন না। সুলাইমান আলাইহিস সালাম বলছেন তোমার আমি পরীক্ষা করব। কি পরীক্ষা? তুমি কি সত্য বলতেছো নাকি মিথ্যা বলতেছো, এটার পরীক্ষা নেওয়া হবে। এখন পরীক্ষাটা কেমনে নেবেন? সিটি একটা সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাকিরে দিছে, দিয়া বলছে এই সিটিটা তুমি রানী বিলকিসের সামনে গিয়ে নিক্ষেপ করবা, এর উপরে তুমি সরে থাকবা, গোপনে থাকবা, আমার সিটি ফায়া রানী বিলকিসে যে কি কয় এটা পরে আমার জানাইবা। সুবহানাল্লাহ বলতেন না? কারণ সুলাইমান আলাইহিস সালামের গঠন হলো ফাঁকির মাধ্যমে যদি সিটিটা যায় সাধারণ ব্যাপার। এখন হুদহুদ পাখি সিটিটা নিয়া এইবার গেছেন রানী বিলকিসের কাছে। রানী বিলকিসের কাছে ঘুমন্ত অবস্থায় রানী বিলকিস যখন তার কক্ষে বসা, এমন সময় হুদহুদ পাখি সিটিটা নিয়া রানী বিলকিসের সামনে নিক্ষেপ করছে। সুবহানাল্লাহ। এখন রানী বিলকিস সিটি ভায়া জব দে, قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم। হে আমার সভাবৃন্দগণ, আমার সামনে একখান সম্মানিত চিঠি আইছে। কি চিঠি? ওয়াজ কই করতাম, বলতেছি সম্মানিত চিঠি আইছে। কি চিঠি? আমার কাছে সম্মানিত একখান পত্র নিক্ষিপ্ত হয়েছে, সম্মানিত পত্র। মুফাসসিরিনে কেরাম লেখেন রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের চিঠিটাকে সম্মানী বলার কারণে তার কফলে আল্লাহ হেদায়েত দান করে দিয়েছেন। কারণ সম্মান এমন একটা জিনিস। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী এত বড় বাদশাহ কেমনে হইছেন? একদিন রাত্রিবেলায় ঘুমাইছেন, ঘুমায়া তাকায় দেখে কুরআনুল কারীম তার ফাওয়ের নিচে পড়ে গেছে। বাদশাহ সুলতান মাহমুদ একদিন ঘুমায় দেখে 1900 অবস্থায় কিন্তু কুরআন নিচে থাকে। আমরা হইলে কি করতাম? তারা সালায়া কুরআনটা কারীম উপরে উঠাইতাম না? বাদশাহ সুলাইমান মনে মনে কয় আমি শুয়ে আছি, আমি আরাম করার জন্য কুরআন রে কেন সরাবো, তার চাইতে আমি খাটে না শুয়ে মাটিতে শুয়ে পড়ি। সুবহানাল্লাহ। কুরআনের জায়গায় কুরআন থাকবে, আমি কুরআন সরাবো না, কারণ কুরআন তো দামি। আমি সাধারণ একজন মানুষ, আমার সুবিধার জন্য আমি কুরআন কেন সরাবো? এটা হতে পারে না। আমি কুরআনের সুবিধার জন্য কুরআন যেখানে সেখানে থাকবে, কিন্তু কুরআনের সম্মানার্থে আমি বাদশা মাটিতে শুয়ে পড়লাম। সুবহানাল্লাহ। যেহেতু তা মাদ্রাসা, মাদ্রাসার ছাত্রের কি দাম, এই ফাঁক দিয়ে একটা কই ফেলে কথাটা কইলতাম নি। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী 12 বছর ধরে উনার মনে একটা স্বপ্ন, 2টা স্বপ্ন। কয়টা? জব দিবেন 2টা স্বপ্ন। এক নাম্বার হইল উনি একজন বালা মানুষ পাইলে বাদশাহী সারিয়ে দিয়া বালা মানুষের জুতা পরিষ্কার করতাম। আর 2 নাম্বার উত্তম একজন মানুষ পাইতাম, তার জুতা পরিষ্কার করতাম। আর 2 নাম্বার আল্লাহর পয়গম্বর যেন রাত্রে স্বপ্নে দেখতে পারি। সুবহানাল্লাহ। আহা, কত মুখ ভরা আশা মদিনায় গিয়া সালাম দেওয়া। তো বাদশাহ সুলতান মাহমুদ 12 বছর ধরে আশা আর পূর্ণ হয় না। একদিন এক বাড়ি দিয়ে যায়, একটা কক্ষের মধ্যে একটা সন্তান ছোট বাচ্চা কাঁদতাছে। বাদশাহ সুলতান মাহমুদ দরজা খুলে প্রবেশ করিয়ে দেখে মাদ্রাসার একটা ছাত্র কুরআনুল কারীম তার সামনে, সে কাঁদতেছে। বাদশাহ সুলতান মাহমুদ জিজ্ঞাসা করছে, বাবা তুমি কেন কাঁদতেছো? কয় বাদশাহ আমি কাঁদতেছি, তৎকালীন জামানায় তো কারেন্ট ছিল না, আমি কুরআনুল কারীম পড়ার মতো তেল আমার কাছে নাই, তেল ফুরায় গেছে, বাতিও জ্বলে না, কুরআনও পড়তে পারি না। বাদশাহ সুলতান মাহমুদের অন্তরে দয়া লাগছে, ছেলেটারে তার বাদশাহী কানায় নিয়া সম্মান দিছে, আদর করছে, টাকা দিছে, তেল কিনার টাকা দিয়া এইবার বলছে বাবা তুমি যাও, তোমার যে কোনো প্রয়োজনে মাদ্রাসার সমস্ত খরচের জন্য আমারে বলবা, আমি সাহায্য করব। এবার যাওয়ার সময় একটা কথা কয়ে দিছে, বাবা তোমার কাছে একটা গোপনে কথা কয়ে দেই। যে কি? যে 12 বছর ধরে আমার স্বপ্ন, 2টা স্বপ্ন। একটা হচ্ছে ভালো একজন মানুষ পাইলে তার জুতা পরিষ্কার করতাম, আর 2 নাম্বার আমি আল্লাহর পয়গম্বরকে স্বপ্নে দেখতাম।
ছেলেটা মনে মনে করে বাদশাহ যান আপনার জন্য দোয়া করব। ছেলেটা বাড়িতে গিয়া শোয়ার পূর্বে মনে মনে ভাবে যেই বাদশাহ আমারে টাকা দিল খাওয়াইলো তার মনে নাকি দুইটা স্বপ্ন, আচ্ছা আমি শোয়ার পূর্বে তার জন্য একটু দোয়া করি। সুবহানাল্লাহ। ছেলেটা হাত বাড়ায়া দোয়া শুরু করছে, আল্লাহ যেই বাদশাহ আমারে টাকা দিছে, তেল কিনার টাকা দিছে, আমারে খাওয়াইছে, আমারে সম্মান করছে, ও আরশের মালিক 12 বছর ধরে তার অন্তরে স্বপ্ন, 12 বছর ধরে তার মনের আশা, তার মনের তামান্না, ও আল্লাহ আমি দোয়া করে দিলাম আজকে রাত্রে 12 বছরের স্বপ্ন আজকে রাত্রে পূর্ণ করে দাও। যেই মুহূর্তে ছেলেটা দোয়া শুরু করছেন, ছেলেটা দোয়া শুরু করতে দেরি, দোয়া করতে দেরি, বাদশাহ সুলতান মাহমুদ মাত্র ঘুমাইছেন, ঘুমানোর সাথে সাথে আল্লাহর পয়গম্বর স্বপ্নে দেখা করছেন। বাদশাহ সুলতান মাহমুদ আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 12 বছর ধরে আশা আমার মনের তামান্না পূর্ণ হয় না, আপনি কেমনে আজকে আমার সাথে দেখা করলেন? আল্লাহর পয়গম্বর বলেন, রে সুলতান মাহমুদ, এখন আন্দাজ করতে পারো নাই কার কাছে তুমি দোয়াটা চাইছো? তলবে ইলমের কাছে দোয়া চাইছো, জামিয়া রহমাতিয়া আউলিয়ানগর চান্দের দিকে মাদ্রাসার একটা ছাত্রের কাছে দোয়া চাইছো, মাদ্রাসার একটা ছাত্রের কাছে দোয়া চাইছো। মাদ্রাসার ছাত্র যে যখন রাস্তা দিয়ে হাঁটে, ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পর্দা বিছায় দেয়, তাদের জন্য নদীর মাছ দোয়া করে, গর্তের পিপিলিকা দোয়া করে। তলবে ইলম আল্লাহর পয়গম্বর বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, জমিনের মধ্যে ওই মানুষটাই সবচেয়ে দামি যে কোরআন পড়ে এবং কোরআন পড়ায়। বাদশাহ সুলতান মাহমুদ আল্লাহর পয়গম্বরকে স্বপ্নে দেখার পরে এইবার পয়গম্বরকে বলছেন, হুজুর 1 নাম্বার আশা তো পূর্ণ হয়েছে, এইবার 2 নাম্বার আশা, ভালো একজন মানুষ পাইলে তার গোলামি করতাম। আল্লাহর পয়গম্বর বলেন, বাদশাহ এখনো বুঝি ভালো মানুষ পাও নাই, 12 বছর ধরে আশা তোমার পূর্ণ হয় না। যেই ছেলেটা দোয়া করার সাথে সাথে আমি পয়গম্বর তোমার সাথে স্বপ্নে দেখা করছি, তার চাইতে ভালো মানুষ আসমানের নিচে আর নাই। জামিয়া রহমাতিয়া আউলিয়ানগর চান্দ্রটিকি মাদ্রাসার ছাত্রের চাইতে ভালো মানুষ আর কেউ আছে? আরো জোরে কোন? যিনি আলেম, আলেমের যে কি দাম একটু ভরে আলোচনা বুঝতে পারবেন একজন আলেমের কি পাওয়ার। মুহতারাম হাজরিন, এইবার রানী বিলকিস বলছে, আমার কাছে একটা সম্মানী পত্র আসছে, একটা সম্মানী পত্র। যেই পত্রটা কার কাছ থেকে? এইবার বাদশাহ সুলাইমান বলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এটা সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে, এবং এই চিঠির শুরুতেই লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু, এই জন্য আল্লাহর নামে শুরু করছেন সুলাইমান আলাইহিস সালাম। এইবার রাজ্যের জনগণ, মন্ত্রী পরিষদ জিজ্ঞাসা করছে, ও রানী বিলকিস, চিঠির মধ্যে বাদশাহ সুলাইমান কি লেখছে? বাদশাহ সুলাইমান কি লেখছে? রানী বিলকিস এইবার বলেন, বাদশাহ সুলাইমান এই চিঠির মধ্যে লেখছে, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। বাদশাহ সুলাইমান লেখছেন, সাবধান, আমার সাথে যুদ্ধ করার অহংকার করবা না, আমার সাথে যুদ্ধ করার সাহস করবা না, স্বেচ্ছায় আমার সাথে আত্মসমর্পণ করো, স্বেচ্ছায় আমার কাছে আত্মসমর্পণ করো। সুবহানাল্লাহ। রানী বিলকিস চেয়ার থেকে দাঁড়ায় গেছে, কি কয়? 80 হাত লম্বা, 40 হাত প্রশস্ত, জমিন থেকে 30 হাত উঁচা। না, আপনারা এই বিষয় না, আপনারা বসেন, আমি শেষ করতে। মুহতারাম হাজরিন, না আপনারা অন্য একটা বিষয় কথা বলতেছে, অবাক হবেন না। তো তখন রানী বিলকিস বসা থেকে দাঁড়ায় কয়, আমার মতো একটা সিংহাসনের মালিক রে কয় স্বেচ্ছায় আত্মসমর্পণ করার জন্য আমি খুব সংক্ষেপে বলে দিয়েছি কয়েক মিনিটের ভিতরে। তখন রানী বিলকিস বলতেছে, দেখো এই মুহূর্তে আমি স্বেচ্ছায় কেমনে আত্মসমর্পণ করি, আগে তার আমি পরীক্ষা করি সে কি দুনিয়াদার না দিনদার। তখন রানী বিলকিস বলছে,
ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। তোমরা পরামর্শ দাও, আমি কি স্বেচ্ছায় আত্মসমর্পণ করতাম না যুদ্ধ করবা? এখন মন্ত্রী পরিষদ কয় ক্বালু নাহনু উলু কুওয়াতি ওয়া উলু বাসিন শাদীদ, আমরাও যুদ্ধে পারদর্শী, কয়েকটা যুদ্ধ আমরা করছি, স্বেচ্ছায় আত্মসমর্পণের জাত আমরা না। কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা আপনার, আপনি যেই সিদ্ধান্ত করেন তাই হবে আসল। তখন রানী বিলকিস মনে মনে ভাবছে, আচ্ছা আমি তারে আগে একটা পরীক্ষা করি। কি পরীক্ষা? তার কাছে কিছু সম্পদ ফাড়াই, কিছু মণিমাণিক্য ফাড়াই, হীরা মানিক জৌহর ফাড়াই, কিছু ঘুষ ফাড়াই। যদি ঘুষ মানে দুনিয়াদার বাদশা হইলে ঘুষ মানিয়া সন্তুষ্ট হইব, আর দিনদার বাদশা হইলে আমার ঘুষ মানত না। কি ফাড়াইছে? বাদশাহ সুলাইমানের কাছে ফাড়াইছে কি? মুফাসসিরিনে কেরাম লেখেন কিছু হীরা মানিক জৌহর, কিছু স্বর্ণের ইট, স্বর্ণের একটা লাডি, একটা বাডি, 100 গোলাম, 100 কৃতদাস। 100 গোলামদেরকে মহিলার পোশাক পরাইছে, আর 100 মহিলারে পুরুষের পোশাক পরায়া বাদশাহ সুলাইমানের দরবারে হাজির করছে। বাদশাহ সুলাইমানের কাছে জিন্নাত আগে কয়, বাদশাহ আপনার কাছে কিছু লাডি হীরা মানিক জৌহর নিয়ে আসতেছে। বাদশাহ সুলাইমান কয় আমারে বুঝি ঘুষ দিতে হইছে? বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম বলেন, রানী বিলকিসের দূত গাড়ি থেকে নামার পরে আমার রাজ্যে ঢুকবো 9 ফরসক, প্রায় 30 মাইল রাস্তা স্বর্ণের বানায় দাও। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। রানী বিলকিসের দূত এই দিক দিয়া বাদশাহ সুলাইমান মন্ত্রী পরিষদের কেমনে সাজাইছে, এই দিক দিয়ে 4000 স্বর্ণের চেয়ার, এই দিক দিয়ে 4000 করে স্বর্ণের চেয়ার, এক এক দিক দিয়ে 4000 স্বর্ণের চেয়ার। এরপরে এক একটা গুড়া বানায় তৈছে স্বর্ণের, হরিণ বানায় তৈছে স্বর্ণের, 1000 করে জিন্দার করে রাখছে। রানী বিলকিসের বাহিনী যখন গাড়ির থেকে নামিয়ে স্বর্ণের রাস্তাত ফা দিছে, একটাই আর একটারে কয় বেগজের স্বর্ণের ইটটি চালায়া ফালায়া দেই। কয় কেন লাগিয়া? কই একটু পরে যদি পরীক্ষা করে তে বাদশাহ সুলাইমানের লোক মনে পড়বো, লুপ সামলাইতারছি না, ইট্টি হায়া লইছি। এরা মনে করবো ইট্টু হায়া লইছি ফালাই দে, কারণ গপ করি মানুষ আছে বিরাট বিরাট গপ করে। এন আমার গপ চলতো না, 2 স্বর্ণের ইট দিয়ে গপ এইখানে চলতো না। একটা গপের কিচ্ছা নয়, একবারে 2 কথা। আমি 5 মিনিটের ভিতরে আলোচনা শেষ। ধনী এই মুহূর্তে এক বেড়ায় গপ করতেছে, বুড়া বেড়া লাঠি নিয়ে রাস্তা দিয়ে হাঁটে, একটা বিরাট গাছ পাইছে। বেড়ায় কয় একটু গপ করিয়ে যায়। গাছ দেখে একটা বাচ্চা ছেলেরে কয় গাছটা কার? কয় চাচা আমরার। কয় গাছটা আমরা লাগবো। কয় কি করতাম? কয় আমার হাতের লাঠি বানাইতাম। হাতের 10 একটা লাঠি বানাইবো, 250-300 টাকা দাম, 1 লাখ টাকার গাছ লাগবো। সেরাই যেমন সালাক মারিতে গুরান দিয়ে কয় চাচা গাছটা আব্বা তৈছে একটা কাজের লাগিয়ে বিক্রি করা হইতো না। কয় কি কাজ? কইটা আমার আব্বা দাঁতের কিলাল বানাইবো। এর দ্বারা সম্ভব হইব? রানী বিলকিসের বাহিনী কয় নয়সি গপ করতাম 2 স্বর্ণের ইট দিয়া, যে বেড়ার বাড়ির 9 ফরসক 30 মাইল রাস্তা স্বর্ণের। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম বলেন, তোমরা বুঝি আমারে মাল দিয়া উপকৃত করতা? আল্লাহ যেই মাল দিছেন এই মাল আমার কাছে উত্তম। মুহতারাম হাজরিন, এরপরে বাদশাহ সুলাইমান তাদেরকে বাহির করে দিলেন। এরা চলে গেছে। আবার বলছে আমি এমন একটা সৈন্যবাহিনী তোমার রাজ্যে প্রেরণ করব যাদের সাথে যুদ্ধ তোমরা করতে পারবা না। তখন রানী বিলকিস সৈন্যবাহিনীর কথা শুনে স্বেচ্ছায় আত্মসমর্পণ করার নিয়ত করছে। সুবহানাল্লাহ। স্বেচ্ছায় আত্মসমর্পণ যখন করবে তখন স্বেচ্ছায় আত্মসমর্পণ করছে। 12,000 সেনা প্রধান নিছে, এক একজন সেনা প্রধানের সাথে 1 লক্ষ করে সৈন্য। যখন জিন্নাতরা আগেই সংবাদ দেওয়ার পরে বাদশাহ সুলাইমান বলেন, আমি পয়গম্বরের মুজিজা স্বরূপ একটা কাজ করতে চাই। যে কয় কি? কয় বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম তার রানী বিলকিস তার রাজ্য থেকে আমার রাজ্যে আসার আগেই তার সিংহাসনটা আমার বাড়িতে দেখতে চাই। সুবহানাল্লাহ ডাক করে। এখন সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, রানী বিলকিস আমার কাছে উপস্থিত হওয়ার আগে সিংহাসনটা কে আনতে পারবা? এমনি জিন্নাতের মধ্যে এক চকার হইছে। কারণ সুলাইমান বাদশাহ আমি পারবাম। সময় কতখানি লাগবো? আপনি যেই চেয়ারে বসা, এই চেয়ার এই মজলিস থেকে উঠার আগেই আমি সিংহাসন নিয়ে আসবো। সুলাইমান আলাইহিস সালাম মনে মনে কয় তার আড়াইতে চলতো না, কারণ জিন্নাতের অভ্যাস হলে না, চুরিও করে। সিংহাসন নিয়ে নাকি আবার চুরিও করে। আবার কয় না
আমি আনতে যেমন ক্ষমতাবান তেমন বিশ্বস্ত, চুরি টুরি করতাম না। বাদশাহ সুলাইমানের নিয়ত হইল জিতলে এরা জিততো করে মানুষ জাতি জিত, তখন মানুষের দিকে তাকাইছে, এমনি মানুষের মধ্যে একটা দাঁড়ায় গেছে, এর মধ্যে কিতাবের জ্ঞান আছেন, আলেম। আলেম দাঁড়ায় কয় বাদশাহ আমি আনতে পারবো। বাদশাহ সুলাইমান বলছেন সময় কতক্ষণ লাগবে? কয় আপনার চোখের ফলকে আমি সিংহাসন নিয়ে আসবো। আল্লাহু আকবার। কয় আপনি চোখের ফলক দেওয়ার আগে সিংহাসন আপনার সাথে হাজির। আলেমের কত সম্মান! এই আলেমের পক্ষে আপনারা আছেন? কে কে আছেন হাত বাড়ায় দেন। আলেমদেরকে সাহায্য করবেন, করবেন তো ইনশাল্লাহ। হাত যে উঠাইছেন, আমি আপনাদের কাছে একটা বিনীত আহ্বান করব। আপনারা বলছেন আলেমের সাথে আপনারা আছেন, যদি আলেমের সাথে থাকতে চান তো মাদ্রাসার কিছু ছাত্র যাবে পকেটে হাত দিয়া আলেমের জন্য যে যা কিছু পারেন মাদ্রাসায় দান করেন। আমি মনটা চাইছে, কালেকশনের কথা আমার কইছে, এটা কালেকশন মনে করবেন না। আমার মনটা চাইছি এমন একজন লোক আছেন, আজকে আমি অনেক দূর থেকে আইছি, মুসাফির মানুষ, 5,000 টাকা মাদ্রাসায় দান করবেন। আছেন কেউ? থাকলে দাঁড়ায় বলেন তো হুজুর আমি মাদ্রাসার 5,000 টাকা আমি দেব, আমি খুশি হয়ে দেব। আছেন কেউ? থাকলে আজকে এই ময়দানে জামিয়া রহমাতিয়া আউলিয়ানগর চান্দের দিকে মাদ্রাসার ময়দানে হাত বাড়ায় কোন আমি এই মজার আলোচনা রয়েছে, যদি কেউ উডুন টক ভাই আসল 2 নম্বর খানা দিয়ে খাইলে বুঝ তৈরি রেখে গেলে লাভ নাই। আছেন কেউ 5,000 টাকা দিতে? পরে দিয়ে দিবেন আপনার সুবিধা মতো। আছেন কেউ? কেউ নাই? কে আছেন? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আল্লাহর বান্দা একজন দাঁড়াইছে। মুহতারাম হাজিরিন, কোনো কালেকশন না, উনি 5,000 টাকা দিবেন, আমি ওনার জন্য দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন উনাকে 5,000 টাকা নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নেন। আল্লাহ পাক যেন ওনার সন্তানকে কোরআনের হাফেজ বানায় দেন, দিনদার হিসেবে কবুল করে। ইয়ার ভরে আর আমি আর কইতাম না, একজনে বলছে আর একজন যদি কেউ থাকেন, মাত্র 2 জন, আর বলবো না, আর 2 জন, আর একজন 5,000 টাকা দিবেন। কেউ আছেন? আর একজন, মাত্র একজন, আমি আলোচনা শেষ, হুজুর চলে আসছেন। আর একজন কেউ আছেন? থাকলে দাঁড়ায় বলেন আমি পরে সুযোগ মতো 5,000 টাকা দিয়ে দেবো। আছেন কেউ? আছেন? নাই? 2,000 টাকা দিতে পারবেন? কে আছেন? হাত বাড়ান, বলেন হুজুর এই মাদ্রাসা 2,000 টাকা দিয়ে দেবো। আছেন কেউ? কেউ নাই? কোন জায়গায় আইলাম? 2,000 টাকা দিতে পারবেন না? আছেন কেউ? হাত উঠা বলেন যে মাদ্রাসায় আমি আলেমের জন্য, এখানে কোরআনের হাফেজ হয়, দিনের বড় আলেম হয়, তার জন্য 2,000 টাকা দিবেন। কে আছেন? হাত উঠান। কে আছেন? হাত উঠান। একজন মানুষ। আল্লাহ পাক এই দানকে কবুল করবেন। এই মাদ্রাসা এত এত মানুষ উলামায়ে কেরামদেরকে সাক্ষী রেখে কে 5,000 টাকা দিবেন যে হুজুর আমি মাত্র 2,000 টাকা আল্লাহর হস্তে 2,000 টাকা আমি দিয়া দিব। আছেন কেউ? অনেকজনের মা বাবা কবর দেশে, মনে হয় না তু তাওয়াঙ্গার গাস্তা ই আজমালেমা ই জমা গাফেল সুদি আজহালেমা। মা বাবা কবর দেশ থেকে ডাকে, রে সন্তান আমার সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখছো, একবার তো আমি মা বাবার কথা স্মরণ করো নাই। এই মা বাবার জন্য 2,000 টাকা কে দিতে পারবেন? কেউ নাই? আলহামদুলিল্লাহ তাকবীর। আপনার নাম কি? আব্দুল মতিন মেম্বার। 2,000 টাকা নগদ দিয়া দিছেন। আমি ওনার জন্য প্রাণ ভরে দোয়া করি, উলামায়ে কেরামদেরকে সাক্ষী রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই 2,000 টাকার উসিলায় এই মেম্বার সাহেবের সন্তানগুলিকে নেককার সন্তান বানায় দেয়। ওনার আব্বার জন্য 1,000, ওনার আম্মার জন্য 1,000 ধরেন। আমি আর কালেকশন করব না, আমি এখন যে যা কিছু পারেন তাই দেয়া দেন, যে যা কিছু পারেন তাই দিয়ে দেন। মুহতারাম একজন মানুষ উঠবেন না, এখন আমি আর 2 মিনিটও লাগবে না, শেষ করতেছি আলোচনাটা। কেউ উঠে দেখেন তো, কেউ উঠে? যে উঠে তারে ধরেন, উঠা যাবে না। মুহতারাম হাজরিন, মুহতারাম আর 2 মিনিটে আমি শেষ করতেছি। এই মুহূর্তে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম চোখের ফলক দিয়া তাকায় দেখে রানী বিলকিসের সিংহাসন বাদশাহ সুলাইমানের সামনে হাজির। আল্লাহু আকবার।
বাদশাহ সুলাইমান সিংহাসন হাজির দেখা খুব খুশি হয়েছেন, শুকরিয়া আদায় করছেন আর বলেন, আল্লাহ আপনি বুঝে আমার পরীক্ষা করতেছেন, আমি কি শুকরিয়া আদায় করি না শুকরিয়া করি। বাদশাহ সুলাইমানের কাছে রানী বিলকিস হাজির হওয়ার পূর্বেই বাদশাহ সুলাইমান বলছে, সারায়া জলদি করিয়া বাদশাহ সুলাইমানের রানী বিলকিসের সিংহাসনের রংটা বদলায় দাও, রং ফাল্টায় দাও। রানী বিলকিস আসলে আমি জিগায়াম এইটা কি টান নাকি? সুবহানাল্লাহ কইতেন না? রানী বিলকিসের সিংহাসনের রংটা অন্য কালার দিয়ে বদলাইছে। বদলানোর পরে রানী বিলকিস হাজির হওয়ার পরে জিগাইছে, আচ্ছা রানী বিলকিস, আমনের বুঝি একটা সিংহাসন আছে? যে হ্যাঁ আছে। আমনের সিংহাসনটা কি এইটার মতো? রানী বিলকিস তাকায় কয়, আমারটাও তো এটার মতো। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আপনার নাম কি? এমদাদুল ভাই 2000 টাকা দিচ্ছেন। আল্লাহ পাক ওনার দানকে কবুল করুক, জুড়ে বলেন আমিন। ওনার আব্বার জন্য 1000, মার জন্য 1000। মুহতারাম হাজরিন, এরপরে বাদশাহ সুলাইমান সিংহাসন বদলানোর পরে রানী বিলকিস কয়, এটা তো আমার সিংহাসনের মতো। রানী বিলকিস মনে মনে কয়, বুঝছি এটা কার সিংহাসন। রানী বিলকিস কয়, বাদশাহ আপনার যে কেমন ক্ষমতা বুঝছে আপনার কাছে আত্মসমর্পণ করছি, আর নইলে আত্মসমর্পণ করার লোক আমি না। এখন রানী বিলকিস রে দেখিয়া বাদশাহ সুলাইমানের একাধিক স্ত্রী একটা আর একটারে কয়, এমনি তো আমার হতিন কয়েকটা, মনে হয় রানী বিলকিস রে বিয়া হরিয়াল। এখন কয় বেড়া কেমনি বিবঙ্গানি দেওয়ান? কয় গিয়া কয় এটা বেড়াও না বেডিও না। বাদশাহ সুলাইমান পরীক্ষা করার জন্য কাছের একটা ঘর তৈরি করছেন যাতে দেখা যায় ফানি। এখন রানী বিলকিসরে কইছে, এ প্রাসাদে প্রবেশ করেন। রানী বিলকিস প্রাসাদের কিনারায় গিয়া দেহে ফানি মনে হইতাছে। এই মনে করিয়া এইভাবে কাভর উড়ানি শুরু করছে। যেই মুহূর্তে এই গুছা পর্যন্ত উঠাইছে, রানী বিলকিস টাকটুর উপরটা দেখেই সুলাইমান বুঝছে এইটা বেড়াও না বেড়িও না খেলা কইছে। টাটকা একটা মহিলা। বাদশাহ সুলাইমান কয়, এ যে মহিলা আমি বুঝছি, তোমরা দেখলে বিশ্বাস না হইলে দেখে লও, আমি বুঝছি সে একটা মহিলা, কোনো সন্দেহ নাই, সে আসলে একটা মহিলা। এখন বাদশাহ সুলাইমান কয়, আপনি যে কাপড় উঠাইছুন ফানি মনে করিয়া, এটা ফানি না, এটা কাছের একটা ঘর। রানী বিলকিস এখন লজ্জায় কি খামড়া করছে। কার কাছে এসে রানী বিলকিস সাথে সাথে কয়, আল্লাহু আকবার। বাদশাহ আমি আর দেরি করবো না, ইন্নী যালামতু নাফসি, আমি আমার নফসের উপর জুলুম করেছি, তাই দেরি না করে সাথে সাথে বাদশাহ সুলাইমানের সাথে মহাবিশ্বের প্রতিপালক, মহাবিশ্বের মালিক আল্লাহর উপর ঈমান নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। সাথে সাথে বাদশাহ সুলাইমানের হাত ধরে রানী বিলকিস মুসলমান হয়ে গেছেন। মুহতারাম হাজরিন, আমি অনেক লম্বা চড়া কথা বলছি, অনেক হুজুর আছেন, আমি অনেক কথা বললাম। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন দয়া করে মাফ করে দিবেন। আর যদি আমি যা কিছু বললাম, আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে বলেন আমিন। আরো জোরে বলে আমিন। আপনারা একজন লোকও উঠবেন না। এই যে হুজুর চলে আসছেন, অনেক বড় আলেম, চমৎকার আলোচনা করেন সুমধুর কণ্ঠে। হুজুর ইম্পর্টেন্ট কথা বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করুক, বলেন আমিন। এই মাদ্রাসাকে কবুল করুক। প্রতি বছর এইভাবে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল হোক, আমরা চাই কি চাই না? আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক, এই মাদ্রাসাকে কবুল করুক, প্রত্যেকটি ছাত্রকে কবুল করুক, প্রত্যেকটি উস্তাদকে কবুল করুক। আর বিশেষ করে হুজুরের জন্য দোয়া চাই, দোয়া করবেন। আল্লাহ পাক যেন হুজুরকে দীর্ঘ নেক হায়াত দান করেন। এই হুজুরের জন্য দোয়া চাই, দোয়া করবেন। আল্লাহ পাক যেন হুজুরদের জীবনের সমস্ত খেদমত কোরআনের জন্য কবুল করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। হযরত আমাদের মাঝে অত্যন্ত